নবীজিকে আবার বলো হুজুর আমি তো বুঝছি না। আল্লাহ নবীজি কয় আমার আল্লাহ ইখতিয়ার দিয়েছে, নামাজ পড়াইতেও পারি নাও পড়াইতে পারি, দোয়া করতেও পারি নাও করতাম পারি। তবে আল্লাহ নবীজি দোয়া, আল্লাহ নবীজি জানাজার নামাজ পড়ানোর কারণে কি করছে, আল্লাহ নবীজি জামা মুবারক, আল্লাহ নবীজি কে ওমর বলেন হুজুর জানাজার নামাজ পড়ানো আচ্ছা ঠিক আছে, জামা দিছুন কেরে, জামা তো বরকতের লেগে দিছুন। আল্লাহ নবী কয় না বরকতের লাগে জামা দিছি না। কেরে আমি বদলা দিছি, পিতা দিছে বদলা দিছি, আমি জানাজার নাম আমি দাফন করার লেগে আমি বরকতের লেগে দিছি না, আমার সাঁতারে হে কাপড় দিছিল, এই কারণে আমি কাপড় দিয়ে আমার সাঁতার বদলা দিছি, বরকতের লেগে দিছে না। তবে জানাজার নামাজ পড়াইছি আমি কেন, আমি যদি এখন নিজে জানাজার নামাজ না পড়াই, তার একটা ছেলে আছে আব্দুল্লাহ, সমাজের মানুষে কইব দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে পিছে ঘুরায়, কিন্তু তার বাবার জানাজার নামাজটা পড়াইল না, এর মানুষে বেইজ্জত করব, এই কারণে আমি জানাজার নামাজটা পড়াইলাম। এক। দুই নাম্বার, আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন, তার দুশমন, মুসলমানের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তার জানাজার নামাজ আল্লাহ নবীজি যখন পড়ায়, এই দিন ইহুদিরা দেখে, এরা থাকাইয়া কয় আল্লাহ নবীজির চরিত্রটা কেমন দেখো রে, যার দুশ্মনী সারা জীবন করেছে, দুশ্মনের জানাজা নিজেই পড়ায়, ওই ব্যক্তির মতো সৎ চরিত্র লোক আর দুনিয়াতে পাওয়া যাইত না। আর দেরি করা যায় না, ওই দিন আল্লাহ নবীজি দুশ্মনের জানাজার নামাজ পড়ানোর কারণে ওই দিন 20,000 ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ বলেন কেন নবী আমি আল্লাহ আপনাকে হে নবী আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করলাম। খুলুকে আযীমের 2 নম্বর ব্যাখ্যা কইল, হে পৃথিবীর মানব জাতি, আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ মহান চরিত্র দান করিলেন। কিটা মহান চরিত্র, যার কাছে মহান চরিত্র আছে, যার কাছে সব চরিত্র আছে, যার চরিত্র দেখিয়া প্রত্যেকটা বেঈমান ইহুদি বেঈমান কাফিরেরা মুসলমান হইয়া যায়, ইসলাম গ্রহণ করে, ওই ব্যক্তি তো পাগল হতে পারে না। এটা হইল 1 নম্বরের দাবি। এটা হইল 4 নম্বর আয়াতের ব্যাখ্যা। 2 নম্বরের দাবি, এটা হইল খুলুকে আযীমের 2 নম্বরের ব্যাখ্যা করলাম। আর করতাম না, অগ্রসর হইতাম না সামনে। এটা 7টা ব্যাখ্যা। খুলুকে আযীমের কয়টা ব্যাখ্যা? 7টা ব্যাখ্যার মধ্যে করলাম কয়টা? 2টা। রইল কয়টা? 5টা রইছে, ভবিষ্যতে দিয়েন। এটা হইল 1 নম্বরের দাবি। 2 নম্বরের দাবি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও বুলাগাত, ও বুজাগেল, ও পারে, ও চাইবারে, ও পৃথিবীর বেঈমান কাফিরেরা রে, আমার নবী বিশ্ব নবীর বদনাম করেছে, আমার নবী পাগল, আমার নবী ধর্মান্ধ, আমার নবী তিনি হইলেন সন্ত্রাস, আমার নবী সন্ত্রাস নয়, আমার নবী ধর্মান্ধ নয়, আমার নবী পাগল নয়, আমার নবীকে আমি আল্লাহ এমন জিনিস দান করেছি, এমন নিয়ামত দান করেছি, এই পরিমাণ শুকরিয়া জ্ঞাপন করেছে, শুকরিয়া জ্ঞাপন করার কারণে আমার নবী বিশ্ব নবীকে আমি আল্লাহ পুরস্কারের ঘোষণা করে দিয়েছি। যেই ব্যক্তি পুরস্কারের ঘোষণা পাইল, যেই ব্যক্তি এই সমস্ত পুরস্কার পাইল, যেই পুরস্কার গনিয়া বাঁচিয়া শেষ করার নয়, যেই ব্যক্তি পুরস্কারের যোগ্য, ওই ব্যক্তি পাগল হতে পারে না। আপনাদের এলাকার পাগলদের পুরস্কার দিন তো? পাগলে তো পুরস্কার পাওয়ার কথা না, তো পাগল হই, তা বইলে যেই ব্যক্তি পুরস্কার পাওয়ার কথা ওই ব্যক্তি তো পাগল হতে পারে না। এটা হইল 2 নম্বরের দাবি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। 3 নম্বর, ওয়া মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী আমি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। এটা হইল 3 নম্বরের দাবি। ভাই দাবিগুলিতে এমনি কইলে হইতো না, দাবির পিছনের দলিলের প্রয়োজন, ঠিক না ঠিক? এখন দলিল শুনুন। এই 3টা দাবির পিছনে দলিল হইল 3টা। 1 নম্বরের দলিল হইল নুন, 2 নম্বরের দলিল হইল ওয়াল কলাম, 3 নম্বরের দলিল হইল ওয়া মা ইয়াসতুরুন। এই হইল 3টা দলিল। 3টা দাবির আলোচনা সংক্ষেপে করছি, আর 3টা দলিলের আলোচনাও সংক্ষেপে করে করতে দিলাম ইনশাআল্লাহ। কিতাব হইনা আপনারা আলোচনা করতাম নি? করতাম যে সময় আপনারা না করবাই সময় বাদ দিলাম।
এক নম্বরের দলিল হইল নুন। নুন কেমনে দলিল হয়? মুফাসসিরে কেরাম দুই দলে বিভক্ত। এক দলে নুনের ব্যাখ্যা করছেন আর এক দলে করছেন না। যারা কয় করেন না এরার দাবি হইল হরুফে মুকাত্তারাত, আর যারা কয় করেন যায় এরারও দলিল আছে, এরারও দলিল আছে। এখন যারা করে নাই এরার দলিল কি শুনুন। এরা কয় কোরআনের আয়াত হইল দুই জাতের। এক জাতের আয়াত হইল আপনার মুতাশাবিহাত। মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত হইল নুন। এটার ব্যাখ্যা আল্লাহ ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সমাজের মধ্যে ও কিছু অক্ষর পাওয়া যায়, এটা যে বানায় এ ছাড়া কেউ করতে পারত না। এরকম অক্ষর নাই। দেখেন মাঝে মধ্যে পাওয়া যায় এ বি ডি এম সি, নাই। তর্জমা কি তাই যে বানাইছে হে ছাড়া কোনো মানুষ করতে পারত না। কোনো গ্রামারও নাই। যেমন একদিন এক বেড়ায় কইল, ভাই তুমি লেখাপড়া করছো কতটুকু? হয় আমি লেখাপড়া করছি টি টি এম পি। বাপরে বাপরে বাপ, যত রাতে টাইটেল শুনছি এটা টাইটেল তো পাইলাম না। হয় ভাই তুমি খালি এটা টাইটেল শুনছো, তর্জমা তো শুনছো না। বুঝলে ভাই তর্জমা কিটা? বুঝলে তর্জমা হইল টি টি, প্রথম টি দি টেনে, দ্বিতীয় টেদি টুনে, টেনে টুনে এমডি মেট্রিক পিডি পাস। তর্জমা কি হইল? টিটিএমপি তর্জমা হইল টেনে টুনে মেট্রিক পাস। আরে বাবা, এটা টাইনা টুইনা। প্রথম তো এবার ওতে বুঝছিলাম না, জানি কিটা লেখাপড়া করছে কতটুকু টিটিএমপি। আচ্ছা ভাই আমরা তো টাইনা টুইনা মেট্রিক পাস করছেন বুঝলাম। আপনি ব্যবসা করুন কিটা? ব্যবসা কিটা? বলে ব্যবসা হইল এমবিবিএস। আরে বাপরে বাপ, টাইনা টুইনা লেখাপড়া হয়ে যাও অত মোটা দাবি। ওই ভাই এটার তর্জমা বুঝছো না। এটা তর্জমা কিটা? এটা তর্জমা হইল এমবিবিএস। এমডি হইল মা, প্রথম বিধি বাবা, দ্বিতীয় বিধি বেকার, এসডি হইল ছেলে। তর্জমা কি হইল? মা বাবার বেকার। তর্জমা বুঝি এইরকম। এই রকমের কিছু অক্ষর বাংলাদেশেও পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে নুন, এটার ব্যাখ্যাকে কেউ যদি তালাশ করার লাগে তাহলে আন্দাজ কইরা করতে হইব। এটা যেই ব্যক্তি নাজিল করেছে এই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবে না। এইভাবে ইয়াসিন তাহা আলিফ লাম মিম আলিফ লাম রা, এইগুলি হইল হরুফে মুকাদ্দারাত। ব্যাখ্যা কি? এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এটা হলো এক দলের দলিল, এক দলের কথা। আর এক দলে কয় না কোরআনের আয়াত যেহেতু নুন, আলিফ লাম মিম কোরআনের আয়াত, আলিফ লাম রা কোরআনের আয়াত, তাহা কোরআনের আয়াত, ইয়াসিন কোরআনের আয়াত, সাদ কোরআনের আয়াত, আলিফ লাম মিম রা কোরআনের আয়াত, ইয়াসিন কোরআনের আয়াত, কাফ হা ইয়া আইন সাদ কোরআনের আয়াত। যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আসফালুহা, আল্লাহ বলেন ও পৃথিবীর মানব, চন্দ্র নিয়ে তুমি গবেষণা করতে পারো, সূর্য নিয়ে গবেষণা করতে পারো, গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করতে পারো, সাগর নিয়ে গবেষণা করতে পারো, তুমি জমিন নিয়ে গবেষণা করতে পারো, আমার কোরআন নিয়ে তুমি গবেষণা করতে পারো না। আমি তো তোমার কলিজায় তালা লাগাইছি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আসফালুহা, ও পৃথিবীর মানব, তোমার কলিজায় তো আমি তালা লাগাইছি না। সব জিনিস নিয়ে তুমি গবেষণা করতে পারো, সব নিয়ে তুমি চেষ্টা করতে পারো, ফিকির করতে পারো। তুমি কি আমার কোরআন নিয়ে গবেষণা করতে পারো না? যেহেতু নুন হইল কোরআনের আয়াত, তাহা কোরআনের আয়াত, ইয়াসিন কোরআনের আয়াত, আলিফ লাম মিম কোরআনের আয়াত। আল্লাহ ওই বলেছে আমরা কোরআন নিয়ে গবেষণা করব, তা হইলে তো নুন আর আলিফ লাম মিম আর আলিফ ইয়াসিন ইয়াসিন হা মিম তা এইগুলি বাদ দিয়া তো কোরআনের আয়াত হইতে পারে না, কোরআন হইতে পারে না। যে আল্লাহ ওই কইছে আমরা গবেষণা করি তা
আল্লাহ কইছে গবেষণা করতাম তা কইলে এরা দলিল কম না কিতা কইন এরা দলিল কম না যারা কইছে করণ যাইতো না এরারও দলিল আছে যারা কইছে করণ যাইব তারারও দলিল আছে আসেনি না আছে না এরা দলিল কোরআন থেকে এখন এরা গবেষণা করে যেহেতু আল্লাহ কইছে কোরআন নিয়ে গবেষণা করতাম এরা এখন গবেষণা শুরু করছে গবেষণা কইরা তর্জমা করতাম নি একটা কিতাবের নাম বেদায়াউন নিহায়া লিখক আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আর একটা কিতাবের নাম রুহুল মানি লিখক আল্লামা লুসি ওয়াল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আর একটা কিতাবের নাম বুখারী শরীফ 731 নম্বর পৃষ্ঠা 6 নম্বর টিকা শুধু ইটার ইবারত কই বাকি সব ইবারত কোন যাইতো না কিতাব কোন এটা তো আমার খবরটা কি করণ যাইতো না এই কারণে আগে রেফারেন্স দিছি আগে কিতাব দিছি রেফারেন্স দিছি সব মুফাসসিরে তো তাফসীর করে না এটা যখন শুরু করছি এই কারণে আগে রেফারেন্স দিছি দরতে কি নতো আমরে না এই কারণে আগে রেফারেন্স দেখছি কোন কিতাব একটা কিতাবের নাম বেদায়াউন নিহায়া আর একটা কিতাবের নাম তাফসীরে রুহুল মানি আর একটা কিতাবের নাম বুখারী শরীফ কিতাবুত তাফসীর 731 নম্বর পৃষ্ঠা 6 নম্বর টিকা এখন শুনুন নুনের ব্যাখ্যা 1 নম্বর সূরাতুন নুন মাক্কিয়াতুন ওয়া আয়াতুহা 52 সূরাতুন নুন ওয়া কিয়াল হুরুফ আবিল হাদ আল্লাতী আলাইহা আল-আরদ আরিদ বুখারী শরীফ 731 নম্বর পৃষ্ঠা 6 নম্বর টিকা সূরাতুন নুন মাক্কিয়াতুন সূরা নুন হইল মক্কি আয়াতুকা 52 এটার মধ্যে হইল 52টা আয়াত আছে কয়টা আয়াত এই সূরার মধ্যে 52টা আয়াত আছে এক নম্বরের ব্যাখ্যা হইল ওয়াকিয়াল হুরুফ দুই নম্বরের ব্যাখ্যা হইল ওয়াকিয়াল হুরুফ আল্লাতী আলাইহাল আরদ নুনের দুই নম্বর ব্যাখ্যা হইল বিশাল বড় কি মাছ এই মাছটা কোথায় আছে এই মাছটা আল্লাতী আলাইহাল আরদ এই মাছটার উপরে কইল 7টা জমিন আছে এই জমিনটা কিভাবে আছে এই জমিনটা কইল একটা পাথরের উপরে এই জমিনটা কইল পাথরের উপরে পাথরটা কইল মহিষের সিংহের উপরে মহিষটা কইল মাছের উপরে মাছটা কইল পানির উপরে পানি কইল একটা বর্তনের উপরে বর্তন কইল আল্লাহর কুদরতি সৈন্যের উপরে ওই কুদরতি সৈন্যের উপরে নুন বলতে ওই মাছকে বোঝানো হয়েছে ও আবু জাহল ও আবু লাহাব ও পারে ও সেইবারে ও নদীর ইবনুল-গারির ও বিশ্বের বেঈমান কাফিরেরা যারা আমার নবী বিশ্ব নবীকে পাগল বলেছো যার জ্ঞান যার বিদ্যা মাটির 7 জমিনের নিচে পাথর পর্যন্ত গিয়েছে পাথর পর্যন্ত নাই রে পাথরের নিচে মহিষ মহিষের নিচে হইল মাছ মাছের নিচে পানি পানির নিচে বর্তন নিচে শূন্যস্থান যেই ব্যক্তির জ্ঞান এত গভীরে মহাশূন্য স্থান পর্যন্ত যাইতে পারল রে ওই ব্যক্তি তো পাগল হতে পারে না পাগল হওয়ার কথা পাগল হইতে পারে না এটা হইল 1 নম্বরের দলিল ও পৃথিবীর বৈজ্ঞানিকের দলেরা তোমাদের গবেষণা মাত্র মাটির 6 মাইল নিচে গিয়ে গবেষণা শেষ হয়ে গিয়েছে অস্ত্র শেষ হয়ে গিয়েছে জ্ঞান শেষ হয়ে গিয়েছে তা কইলে জানিয়া রাখ তোদের জ্ঞান সেই জায়গাতে শেষ হয়েছে রে এই জায়গাতে পর্যন্ত আমরা গবেষণা করতাম না তোমরা তো আমরা দেখো মূল্যায়নে জ্ঞান মূল্যায়নে বিজ্ঞান জানে না বললেন যে বিজ্ঞান জানে না এরা শুধু জানে সরকারি খাইতো মসজিদে আলান দিত এরা কিতাব বুঝে বুঝন্যার করে বুঝুন না তুমি বুঝতেছ তাহলে জানিয়া রাখ আমেরিকার বৈজ্ঞানিকের দলেরা তাম পৃথিবী যাইতো তো পারছেই না যতটুকু জায়গাত গেছে মাটির নিচে কি আছে তা গবেষণা করেছে কিন্তু তাদের মেশিন যখন নিচের দিকে ঢুকায় মাত্র 6 মাইল পর্যন্ত গেল এরপরে তাদের মেশিনে কাম করে না এরপরে কি আছে তারা জানে না এরপরে যা আছে এর নিচে কি আছে যদি জানতে চাও ও পৃথিবীর বৈজ্ঞানিকের দলেরা আমাদের মাদ্রাসাত ভর্তি হও আর আমরা রে উস্তাদ মানো আমরা তোমাদেরকে শিখাইয়া দিব মাটির নিচে পাথর নিচে মহিষের নিচে মাছের নিচে পানি কাছির নিচে বর্তনের নিচে শূন্য বর্তনের নিচে শূন্যস্থান ওই ব্যক্তি যেই ব্যক্তির জ্ঞান এত গভীরে যাইতে পারল রে ওই ব্যক্তি তো পাগল হতে পারে না
কইলেন নুন। 1 নম্বরের ব্যাখ্যা কইল ওয়াকিয়াল হুরুফ। 2 নম্বরের ব্যাখ্যা ওয়াকিয়াল হুত আল্লাতী আলাইহাল আরদ। নুন বিশাল বড় একটি মাছ, এই মাছ 7 জমিনের নিচে। এটা কইল 1 নম্বরের ব্যাখ্যা। 2 নম্বরের ব্যাখ্যা নুনের 3 নম্বরের ব্যাখ্যা ওয়াকিয়া সিদরাতুল মুনতাহা। নুনের 3 নম্বরের ব্যাখ্যা আমরা একটা ব্যাখ্যা করতে নিচে, আরেকটা ব্যাখ্যা কইরা লাই উপরে। মূল্যায়নের জ্ঞান শুধু নিচে নাই রে, উপরেও আছে। দেখো শুধু নিচে না উপরেও আছে। তোমাদের গবেষণা সৌরজগৎ পর্যন্ত, কই পর্যন্ত? শনি গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ, বৃহস্পতি, শুক্র। এটা গবেষণা কইরা মনে করছো বহুত কিছু জানিয়ে লাইছো। সৌরজগৎ গিয়া মূলার চাষ করে, আলুর চাষ করে। কিছুদিন আগে দেখছি পত্রিকাত নেট পাইয়া লাইছে হিনো নেট দি কিতা করতে, হিনো আলু রইয়া কিতা করতে। বাংলাদেশে কত অনাবাদ জমি রয়েছে, এটা তো করতে বেড়াইতে হয় না। হিনো কেনা যাইছো বুলগঞ্জ যাইছে, কিনা কষ্ট লাগছে। সার্ভিং আইতে আমার খবরতে গেলেছে দেখুন ওলাই মুখে নেবে। এই দেখলে দেখো ইনো এক জানি না মাটির নিচে যেটা জায়গা ওই নাই আগে আর ইনো যাইব কেমনে। ইনোকে মূলার চাষ করে, আলুর চাষ করে, নেট পাইয়া লাগছে। বাংলাদেশে কত জায়গা আছে, এইখানে ওই নেটে পায় না। যেন খাম ফোন দেয়, ফোন বন্ধ কয় নেটে পায় না। এইখানে নেটে পায় না, এখানে খাম। ইনো কোন বেড়ার খাম হইব? আনাখানের জায়গা গেছে গবেষণা করতে হয়। বুঝন্যার করে বুঝেন না। এরপরও আমরা গবেষণা করি না। আর যদি করাত লাগি তাহলে কুল কিনারা হইতে না। আমরা সৌরজগৎ নিয়ে গবেষণা করি না। সূর্য কত নম্বর আকাশ আছে তাও কইতে পারছে না। জগৎ মাত্র গেছস, এটার আলো বেশি যেই জায়গাত লাগে এখান পর্যন্ত গিয়ে ওই মনে বুঝে লাইছত, বহুত কিছু জানিয়ে লাইছত, কিচ্ছুই জানছত না। সূর্যের একটা কক্ষ না, চন্দ্রের একটা কক্ষ না, সূর্যের আলাদা আলাদা কক্ষ আছে। কক্ষ কত কইতে পারছে না। রাত দিন 24টা ঘন্টা, কোন সময় দিন লম্বা, কোন সময় দিন বাড়তি, কোন সময় রাত লম্বা, কোন সময় রাত বাড়তি। লম্বা বাড়তি কেন হয় তাও কইতে পারছে না। ও বৈজ্ঞানিকের দল তাদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি রাত দিন লম্বা হওয়া বাড়তি হওয়া যদি জানতে চাও, বলতে চাও, তাহলে কোরআন হাদিস তালাশ করা ছাড়া অন্য কোনো পন্থা পাইবা না। আমি হুজুররা তালাশ কইরা দেখাই, সূর্য যখন পূর্ব দিক থেকে প্রথম দিন উদিত হয়, প্রথম দিন সেই জায়গা থেকে উদিত হয়, শেষ আবার দ্বিতীয় দিন সেই জায়গা থেকে উদিত হয় না, তৃতীয় দিনও সেই জায়গা থেকে উদিত হয় না, পরের দিন আবার সেই জায়গা থেকে উদিত হয় না, পরের দিন আবার সেই জায়গা থেকে উদিত হয় না, পরের দিন আবার সেই জায়গা থেকে উদিত হয় না। এইভাবে একাধারে 1টা বছর পর্যন্ত সূর্য উদিত হওয়ার সময় স্থানান্তরিত হইয়া উদিত হয়, স্থানান্তরিত হইয়া হতে যায়। এক জায়গা থেকে যদি উদিত হইতো তাহলে দিন রাত কোনো দিন লম্বা বাড়তি হইতো না, স্থানান্তরিত হইয়া উদিত হয়। এই কারণে দিন রাত লম্বা আর বাড়তি হয়। এর স্থানান্তরিত হওয়ার জায়গা, উদিত হওয়ার জায়গা একটা নয়, 365টা জায়গা হইল উদিত হওয়ার জায়গা, 365টা জায়গা হইল হস্ত যাওয়ার জায়গা। সূর্য কোন জায়গা থেকে উদিত হয়, কোথায় হস্ত যায়, কিভাবে উদিত হয়, কোথা থেকে উদিত হয়, এই রকম এই ডেফিনেশন, কোথা থেকে উদিত হয়, কোথায় হস্ত যায়, কোন মায়ের পথ কোন বৈজ্ঞানিক জানতে পারবে না। যদি জানতে চাও, যদি মানতে চাও, যদি বুঝতে চাও, তাহলে হুজুরের ছাত্র হও, কোরআন হাদিস বুঝো। সব ডেফিনেশন আল্লাহ কোরআন হাদিসে দিয়েছে। তোমরা হুজুররা বিজ্ঞান জানে না, জানে না। হুজুরের যেটা জানে, হুজুরের একদিনের জ্ঞান তুমি 7 বার জন্যা 7 বার মইয়া আবার জিন্দা হইলেও একদিনের জানার সমপরিমাণ বিজ্ঞান জানার সমপরিমাণ হবে না, হবে না। যে তার প্রমাণও আছে। এই কারণে মাত্র সৌরজগৎও গেছি না, সূর্য পর্যন্ত গেছি। এর উপরে কি আছে? প্রথম আকাশের নিচে জমিনের উপরে বিশাল বড় একটা সাগর আছে। এই সাগরটা কোথায় আছে কোন বৈজ্ঞানিকের মারফত বলতে পারবে না। এই সাগরের উপরে আল্লাহ একটা আকাশকে রাখলো। আকাশ আল্লাহ কোনটা স্বর্ণ দিয়া বানাইলো, কোনটা রূপা দিয়া বানাইলো। যদি প্রথম আকাশও যাইতে পারতো, আসমান অতদিনে ছিদ্র হইয়া ভাঙ্গা ভুঙ্গা বাড়ি প্রত্যেক মানুষের খানা দেওয়া হইল রে। শোনা
বুঝছো? এই কারণে ইহানো তো যাইতেই পারছস না। স্বর্ণ দিয়া কোনোটা, রূপা দিয়া কোনোটা, হীরা মুক্তা দিয়া কোনোটা, লাল মরমর পাথর দিয়া কোনোটা, চৌক দিয়া কোনোটা। আল্লাহ এইরকম মহামূল্যবান জিনিস দিয়ে আল্লাহ সাতটা আকাশকে সৃষ্টি করেছে। তাই আল্লাহ বলেছে এইটা হলো আমার আল্লাহর কুদরত। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই কাইফা রুফিআত। ও পৃথিবীর মানব জাতি, আকাশের দিকে লক্ষ্য করিয়া তুমি দেখো, আমি সাতটা আকাশকে আমি কিভাবে আমি আল্লাহ দান দিয়েছি। স্বর্ণ দিয়া বানাইলাম, রূপা দিয়া বানাইলাম, হীরা মুক্তা দিয়া বানাইলাম। কুটি নাই, ফিলার নাই, কোনো বাঁশ নাই, দিকা নাই, এইভাবে রইল। এটি আমি আল্লাহ কুদরতে রাখবি। সাত আকাশের উপরে নাই রে, শুধু প্রথম আকাশের নিচে বিশাল বড় একটা সাগর পাওয়া যায়। সাগরের উপরে আল্লাহ একটা আকাশকে স্থান দিয়েছে। এর উপরে কি আছে আলোচনারও সময় নাই, এর উপরে কি আছে আলোচনার সময় নাই। প্রথম আকাশে কি আছে, দ্বিতীয় আকাশে কি আছে, তৃতীয় আকাশে কি আছে, চতুর্থ আকাশে কি আছে, পঞ্চম আকাশে কি আছে, ষষ্ঠ আকাশে কি আছে, আলোচনার সময় নাই। কর্ম কয়টা, একটা করলেও একদিনের দরকার। এখন আরো 7টা রইছ, 7 নম্বর আকাশে যাই। 7 নম্বর আকাশে কি আছে? ও পৃথিবীর বৈজ্ঞানিক গবেষণা কইরা মাত্র সৌরজগৎ গেছো, এর উঠে তো যাইতে পারো নাই। আমরা কই গিয়েছি জানোস নি? প্রথম আকাশ ফাড়ি দিয়া, দ্বিতীয় আকাশ ফাড়ি দিয়া, তৃতীয় আকাশ ফাড়ি দিয়া, 6টা আকাশ ফাড়ি দিয়া 7 নম্বর আকাশে যাও। 7 নম্বর আকাশে গিয়া 7 নম্বর আকাশের সীমান্ত এলাকার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল অর্থ বদরিকা, সিদরাতুল বদরিকা, মুনতাহা মানে শেষ। এই আকাশের সীমান্ত এলাকার মধ্যে বিশাল বড় একটা গাছ পাওয়া যায়। গাছটা কইল বড়ই গাছ। বড়ই গাছের এক একটা পাতা কইল হাতির কানের সম পরিমাণ। এক একটা বড়ই কইল বিশাল বড় মটকার সম পরিমাণ। এই বৃক্ষের নিচে, এই গাছের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি কামড়া পাওয়া যায়। এক একটা কামড়ার মধ্যে এক একজন ফেরেশতা বসবাস করে। এক একটা কামড়ার ভিতরে শুধু ফেরেশতা নয়, থাই না, এক একটা চেয়ার আছে, এক একটা টেবিল আছে, টেবিলের মধ্যে খাতা আছে, খাতার সামনে আপনার কলম আছে। আর জিবরিল আল্লাহর নবীকে নিয়ে একটা কক্ষের ভিতরে প্রবেশ করলো। জিবরিল নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি জানেন উনি কে? বলে জি না। উনি কইলেন মালাকুল মউত আজরাইল। ওনার একটা কক্ষ আছে, স্বর্ণের তৈরি একটা চেয়ার। এই চেয়ারের মধ্যে হযরত আজরাইল বসা। ওনার সামনে একটা টেবিল, সামনে টেবিলের মধ্যে বিশাল বড় একটা খাতা, সামনে একটা বিশাল বড় মানচিত্র। মানচিত্রের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জন্ম হইব, তার নাম কি, তার বাবার নাম কি, তার গ্রাম কোনটা, তার জেলা কোনটা, তার থানা কোনটা, তার বিভাগ কোনটা, সবগুলি ঠিকানা এই মানচিত্রের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন দেখলেন, জিজ্ঞাসা করলেন ওনার মধ্যে এইটার মধ্যে কি? এটা মানচিত্র। কোন ব্যক্তির হায়াত দুনিয়াতে শেষ হয়ে গিয়েছে, এখানে আজরাইল আলাইহিস সালাম একটা লাল কলম দিয়া দাগ দেয়, আর একজন ফেরেশতার আদেশ দেয়, যাও ওই ব্যক্তির জানটা বাকির করিয়া আনো। এখন একটা প্রশ্ন হইল, হুজুর আজরাইল মালাকুল মউত বসবাস করে সিদরাতুল মুনতাহায়। সার্বিন এলাকার ব্যক্তির নাম আব্দুল্লাহ। হায়াত শেষ হয়েছে, আকাশ ওটাকে জানে কেমনে? এবারে কি গাইব জানে? ফেরেশতা কি গাইব জানে? যে জানে কেমনে? আপনার এলাকার কোনো মানুষ মরছে না এই পর্যন্ত? না মরছে? ফেরেশতা জানলো কেমনে 7 আকাশের উপরে? প্রশ্ন জাগেনি না জাগে না? জাগে। এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরাতুর রাদের আয়াতে, এক আয়াতে আল্লাহ জবাব দেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষকে হেফাজত করার জন্য আমি আল্লাহ 20 জন ফেরেশতা মোতায়েন করে দিয়েছি। 10 জনে দিনের বেলা ডিউটি পালন করে, 10 জনে রাত্রের বেলা ডিউটি পালন করে। দিনের বেলায় যেই ফেরেশতারা ডিউটি পালন করে আসরের সময় এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে আকাশে উঠিয়া যায়। রাত্রের ফেরেশতারা ডিউটি পালন করার জন্য আকাশ থেকে জমিনে অবতীর্ণ হয়। একদল আরেক দলের সাক্ষাৎ হয়। 10 জনের বাহিনী দিনে 10 জনে ডিউটি পালন করে, রাত্রে 10 জনে ডিউটি পালন করে। দিনের ফেরেশতারা যে
ডিউটি পালন করলো। রাত্রের ফেরেশতাদেরকে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে সন্ধিয়া তারা ইসমি আজম পড়িয়া উপর দিকে উঠিয়া যায়। ওই ফেরেশতা মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ করে। ওই মালাকুল মউত আজরাইলের কাছে গিয়া কয়, হুজুর আমি ওই ব্যক্তি, তার নাম তার গ্রাম হইল সার্ভিং, জেলা হইল সিলেট, থানা হইল বুলাগুঞ্জ। আপনারা থানা কোন কোম্পানিগঞ্জ, থানা হইল কোম্পানিগঞ্জ, জেলা হইল আপনারা সুনামগঞ্জ না সিলেট, জেলা হইল সিলেট, বিভাগ হইল কোথায়? সিলেট, বিভাগ সিলেট, জেলাও সিলেট, থানা কোম্পানিগঞ্জ, গ্রাম কইল সার্ভিং, তার নাম কইল আব্দুল্লাহ। ওই ব্যক্তির দায়িত্বে আমি ছিলাম দিন। এখন রাত্রে আরেকজনে আমি দায়িত্ব দিয়েছি। আমার দায়িত্বটা ওই ব্যক্তির রিজিকের জন্য তামাম পৃথিবী চক্কর দিলাম, ওই ব্যক্তির রিজিক পাইলাম না। যেই ব্যক্তির রিজিক শেষ হয়ে যায় ওই ব্যক্তির দুনিয়ার জগতে আর থাকবে না। ওই ব্যক্তির রিজিক যতদিন আছে দুনিয়াতে বাঁচবে ততদিন, যখন তার রিজিক নাই ওই ব্যক্তি থাকবে না। ওই ফেরেশতার সংবাদ মালাকুল মউত আজরাইল দেবে, আর মালাকুল মউত সংবাদ পাইয়া লাল খালি দিয়া মানচিত্র ডাক দে, আরেকজন ফেরেশতারে সংবাদ দিয়া কয় তুই যা ওই ব্যক্তির জানটা বাকির কর। তাহলে বুঝলেন দেখুন কেমনে আজরাইলে আকাশ থেকে জানে। লাহুহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন পালাক্রমে আসা যাওয়া করে একদল ফেরেশতা দিনে, আরেক দল ফেরেশতা রাত্রে। এদের মাধ্যমে আকাশের মধ্যে কি কি আছে সবিস্তারে সবগুলি কোয়া সম্ভব না। শুধু সিদরাতুল মুনতাহা, নুনের 3 নাম্বার ব্যাখ্যা বাকিয়া সিদরাতুল মুনতাহা। শুধু তাই না, সিদরাতুল মুনতাহার উপরে আরো কিছু আছে দেখতামনি। এরা গবেষণা কইরা মাত্র সৌরজগৎ গেল, জ্ঞান শেষ। আলু রয়, মূলা রয়, নেট লয়, কিন্তু এর উপরে যাওয়ার ক্ষমতা নাই। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা ছাড়ি দেওয়ার পরে এরপরে একটা শূন্যস্থান পাওয়া যায়। শূন্যস্থানের উপরে বিশাল বড় একটা সাগর পাওয়া যায়। সাগরের উপরে 4 জন ফেরেশতা পাওয়া যায়। 4 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করিয়া রাখলো। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ হইল পানির উপরে। আল্লাহর আরশ কোথায়? পানির উপরে। যেই ব্যক্তির জ্ঞান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 7 আকাশের ঊর্ধ্বে পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত গেল। নুনের 3 নম্বর ব্যাখ্যা ওয়াকিয়া সিদরাতুল মুনতাহা, সেই ব্যক্তির জ্ঞান 7 আকাশ 7 জমিন পাড়ি দিয়া বিশাল বড় সৌরজগৎ পাড়ি দিয়া প্রথম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত গেল। ওই ব্যক্তি তো পাগল হতে পারে না। হইলে যেই ব্যক্তির জ্ঞানে তো উঠতে গেল ওই ব্যক্তি পাগল হইতে পারে? পাগল হইতে পারে না। এটা হইল নুনের 6 নম্বরের ব্যাখ্যা। 3 নম্বরের ব্যাখ্যা নুন, এটা হইল 1 নম্বরের দলিল। 1 নম্বরের দলিল 3টা ব্যাখ্যা করলাম, আর সময় নাই। আসুন আমরা 2 নম্বরের দলিল যাই। যেতাম নি 2 নম্বরের দলিল ওয়াল কলাম। আল্লাহ বলেন ওয়াল কলাম, এটা হইল আমার 2 নম্বরের দলিল। কলম কারে পায়? কলম কইল 3 প্রকার। তফসির করতাম নি, যাইলে শুরু করতাম না। কলম 3 প্রকার। আল কলম সালাস, কলম কয় প্রকার? 3 প্রকার। এক জাতের কলম হইল কলমুত তাকবীর, আরেক জাতের কলম হইল কলমুল মালাইকা, আরেক জাতের কলম হইল কলমুন নাস। তাকবীরের কলম, ফেরেশতার কলম, মানুষের কলম। কলম কয় জাত? 3 জাত। একটা তফসির করতাম নি। তকবীরের কলমের অবস্থা বুঝুন। মানুষ বানানোর 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছে। তাহলে মানুষের বয়স বেশি নাকি কলমের বয়স বেশি? কলমের বয়স বেশি। তাহলে কিতাবি বেদাগিরি করতে হয়, কারণ তোমার বয়স আছে যে কলমের বয়স বেশি।
একখান হাদিস আল্লাহ নবীজি কোন আফদালু মা খালাকাল্লাহুল কলামা ফাকাল ওয়া ক্বালা লাহু উকতুব ফাকাতাব ওয়া কাতাবা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাহুয়া ফাওকাহু ইনদা আরশি। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বানানোর 50,000 বছর আগে আমি আল্লাহ কলম সৃষ্টি করেছি। এটা হলো তাকদীরের কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বলল, ওরে কলম তুমি লিখো। কলম বলল, মা আকতুবু ইয়া রাব্বি, ও প্রভু আমি কি লিখবো? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে তুমি সবগুলি লিখো। ফাকাতাবা ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে সবগুলি কলমে লিখলো। ফাহুয়া ফাওকাহু ইনদা আরশি, কলমে যেই জায়গাতে লিখলো এটার নাম হইল লাউহুন। এই লাউহুনটাকে আল্লাহ হেফাজত করিয়া রাখছে, এই কারণে এই জিনিসটার নাম হইল লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কারে কই বুঝছেন নি? লৌহুন তো স্লেট, সিলেট না স্লেট। লৌহুন তো স্লেট, মাহফুজ তো সংরক্ষিত। কলমে যেই জায়গাতে লিখেছে এটার নাম হইল লৌহুন। লৌহুন তো স্লেট, লৌহুন তো স্লেট। এই যেইটারে স্লেটটারে আল্লাহ হেফাজত করিয়া রাখলো, এই কারণে এটার নাম লৌহে মাহফুজ। যা কিছু হবে না হবে সবগুলো কলমে লেখছেন না লেখছে না। এটারে হয় তাকদীরের কলম। আপনারাও তাকদীরের উপর বিশ্বাস রাখছেন নি? কি তখন কিছু মানুষের আছে, কিছু না। হকলের বিশ্বাস আছে নি? আছে। আপনারা বক্তব্য পড়ছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শার ওয়া সাদ্দিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনারা তাকদীরের উপর বিশ্বাস করছি না কিনা? তাকদীরের কলমে যা কিছু লেখছে এটার উপর বিশ্বাস আসেনি? সবে কোন আসেনি? যদি তাকদীরের উপর বিশ্বাস থাকে ওই তাকে, তাহলে কোন যুক্তিতে জন্ম নিয়ন্ত্রণ করুন? কখন কি দেখে তাকদীরের কলমে লেখছিল 18 কম বিয়ে নয়, 2টির বেশি সন্তান নয়, একটি হইলে ভালো হয়, ইতই লেখছিল। এটা লেখছিল। তাহলে তুমি এটা গাইলাই কই? 18 কম বিয়ে নয়, 2টির বেশি সন্তান নয়, একটি হইলে ভালো হয়, না হইলে কি তো না হইলে আটকুরা হয়, একটা হয়। কি দেখো আটকুরা হয়। আটকুরা থেকে বাঁচার জন্যে একটা হইল তো ওয়ানি লাগবো। এটা তো মানে আটকুরা হইব, আটকুরার ঘরে আটকুরা হইব। আটকুরি এটারে হইব আটকুরি, এটারে হইব আটকুরা। তাহলে কমসে কম 4টা দিতে হইলে একটা বাইর করার লাগবে। কষ্ট কষ্ট করে হইলে তো বার করার লাগবে না। দেখা হয় না হইলে কে হুজুরের কাছে কে হইছু দোয়া কই গেল। কত মানুষ আছে কে হয় হুজুর আমার কিচ্ছু নাই, ওকে রে হুজুর আল্লাহই জানে তাকদীরও নাই, ওহম তাকদীরও নাই। আর যে ধারা আছে এটা খালি বন্ধ করে কেরে, বন্ধ করার কারণ আছে কেরে। আমরা বাংলাদেশের স্লোগান আর একটা মানুষ বারে বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন করে না।